হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যার টিফিনের আয়োজন এখানে অল্প একটু ময়দা, অল্প একটু সুজি আর অল্প একটু নারকেল কোড়া। তো এটি আগে আমি মিক্স করে লাইছি। আর এখানে দিমু সামান্য লবণ। আর এখানে দেখো সাবু, এই দেখো সাবু সাবু সাবুটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা হয়তো ভাববা এটা কিটা বানাইতেছ, এটি একটা গুলা রুটি বানাবো। রেডি করে সেটা দেখাম। এটা একটু ভালো করে আমাকে খেলাইতে লাগবো, কারণ এটা একটু সাবু আছে। সাবুটা যদি মিক্স না হয় তাহলে তোমার রুটিটা হইতো না। আমি রুটিটা তেল দিয়ে করতে লাগবো, রুটিটা হইতো না। এটা একটু পাতলা হইব। আমি প্রথমে একটু মাইক খেলাইতে আসছি, তারপর এটা একটু পাতলা হইব। মোটামুটি সাবুটা বুঝলে আছে। সাবুটা একটু ভিজাই রাখুন লাগে। তো যদি মনে করো অল্প সময় ভিজাবে, ধরো 10 মিনিট ভিজাইতে পারো, আর নাহলে আধা ঘন্টা ভিজালে একটু ভালো হয়। আমি আধা ঘন্টা ভিজাইতে পারছি না, আমি মনে করো 15-20 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। তো এটা একটু করে পাতলা করবো। যারা যারা এইভাবে বানায় না খাইছো তারা বানায় খাইতে পারো, ভালোই লাগে খাইতে। আর যারা বানাইছো তারা তো জানোই, আর যারা বানাইছিল তারা লেগে হাতও ব্যথা করে, হাঁটা দুটি করতে পারি না বেশি। আর বেশি পাতলা করতাম না, এতটুকুই। বাকিটা দেখাবো যখন বানাবো। আগে বললাম চুলাত, তো ওই দেখো কড়াইতে তাওয়ার তেল দিয়ে লাইলাম। তেলটা একটু গরম হোক, এদিক দিয়ে ছড়াইতেছে, মেলা করে দিয়ে দেবো। চারিদিক দিয়ে লাগাই না দিলে তাওয়ার থেকে উঠাতে পারতাম না, মিষ্টি বসছে। গোল করুন রুটির মতো। দেখো একদম গোল করে দিলাম রুটির মতন। এই দেখো, দেখো কালার কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু সবার জালটা একটু কমাই রাখতে লাগবো, আর যদি বাড়াই রাখো তাহলে এটা পুড়ে উঠবো, সুন্দর হইতো না। আর এই দেখো সাইডের দিকে সাবুটা কি সুন্দর, দেখো সাবুটা চারিদিকে পাপড়ের মতন ফুললে উঠছে। যদি সাবুটা একটু ভিজিয়ে রাখো তাহলে একটু ভালো হয়। আমি বেশি ভিজাইছি না, কারণ আমার টাইম শর্ট, এই কারণে বেশি ভিজিয়ে রাখতে পারছি না।
তোমরা বানাইলে একটু আধা ঘন্টার মতন ভিজে রেখো। তো এইভাবে সুন্দর করে যদি বানিয়ে খাও ভালো লাগবো। আর যারা জানো তারা তো করে দিতে লাগবে না, আর যারা জানো না বা এরকম খাইছে না এরকম বানিয়ে খাইতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।